বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আবার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমি অটুট যেন থাকতে পারি আল কোরআনের পথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে তুমি শক্তি দিও সাহস দিও ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয় আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় লিল্লাহি তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা কোরআনুল কারীমের সূরা তাহা 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেছেন ওগো নবী এই কোরআনুল কারীম আমি আপনার প্রতি নাযিল করেছি আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় আপনাকে বেদনা দেবার জন্য নয় আপনাকে বিপদে ফেলার জন্য এই কোরআন আমি অবতীর্ণ করিনি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এই জন্য যারা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে তাদের উপদেশের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি বলেন সুবহানাল্লাহ যে মানুষগুলো আল্লাহকে ভয় করে চলে সে মানুষগুলোর উপদেশের জন্যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষকে বিপদে ফেলার জন্যে কষ্ট দেবার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই কেন নাজিল করেছি মানুষের উপদেশের জন্য কোন মানুষ যে মানুষগুলো আল্লাহকে ভয় করে চলে বলেন সুবহানাল্লাহ এই পাড়া মহল্লায় হাজার হাজার মানুষ আছে কিন্তু তারা আজকে কোরআনুল কারীমের প্রোগ্রামে আসেনি শীতের বাহানা দিয়ে কাজের বাহানা দিয়ে তারা কোরআনের প্রোগ্রামে আসতে পারেনি কোরআন শোনা তাদের নসিবে জোটেনি এজন্য আমি বলতে চাই যাদের কলিজায় আল্লাহ পাকের ভয় আছে যারা হেদায়েত পেতে চায় আল্লাহ পাক তাদেরকে এই কোরআনের প্রোগ্রামে নিয়ে এসেছে যাদের অন্তরে ভয় আছে যাদের কলিজায় আল্লাহর ভয় আছে আল্লাহর কোরআন থেকে কিছু শিখতে চায় তারাই কেবল এখানে এসেছি আমরা কি বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াতে কারিমায় বলেন যেখানে আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয় যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের প্রোগ্রাম হয় এমন প্রোগ্রামে তোমরা যারা চুপটি করে হৃদয় লাগিয়ে বসে বসে কোরআন শুনবে যতক্ষণ বসে কোরআনুল কারীম শ্রবণ করবে ততক্ষণ আল্লাহ পাকের রহমত তোমাদের প্রতি নাজিল হবে সকলে একযোগে বলেন তো সুবহানাল্লাহ সুতরাং সেই কোরআন শুনলেই যদি রহমত পাওয়া যায় মানলে লাভ কম হবে না বেশি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব
ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কোরআনুল কারীমের সূরা ইয়াসিন 11 নম্বর আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, নবী গো, আপনি কোরআন দিয়ে দুনিয়ার মানুষকে ভয় দেখান। আপনার দেখানো ভয় অনুযায়ী পৃথিবীর যে মানুষগুলো এই কোরআনুল কারীমের অনুসরণ করে চলবে, আর দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা না দেখে ভয় করে চলবে, এই দুনিয়ার যে মানুষগুলো এই দুইটা কাজ করবে। নাম্বার 1, কোরআনের অনুসরণ করে চলবে। নাম্বার 2, দয়াময় আল্লাহকে না দেখে যারা ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, নবী, এই দুইটা কাজ যে মানুষগুলো করবে তাদেরকে আপনি দুইটা খুশির সংবাদ দিয়ে দেন। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আমি রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। 2 নম্বর পুরস্কার হলো আমি তাদেরকে সম্মানজনক জায়গা দান করব। সকল মুফাসসির বলেছেন আজরিন কারীম আয়াল জান্নাহ, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিব। তাহলে কোরআন শুনলে রহমত পাওয়া যায়, আর মানলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যে কোরআন শুনলে রহমত পাওয়া যায়, যে কোরআন মানলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, সেই কোরআনুল কারীমের বিরোধিতা যারা করে, সেই কোরআনুল কারীম থেকে যারা গোসা করে রাগ করে চলে যায়, আল্লাহর কোরআনের বিধান যাদের কাছে ভালো লাগে না, পছন্দ হয় না, এমন শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা শাস্তি দিবেন, দুনিয়া আর আখিরাত মিলে। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে, জিকির আয়াল কোরআন, যে ব্যক্তি আমার জিকির তথা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে, গোসা করে রাগ করে চলে যাবে, বিরোধিতা করবে, এই শ্রেণীর মানুষদের জন্য আমি দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিব, দুনিয়ার জীবনটা ছোট বানাইয়া দিব। অনেকে মনে করছেন, হুজুর, এ বিশাল পৃথিবীকে কেমনে ছোট বানানো হবে? আসলে দুনিয়ার ওই আকাশের মাথাগুলো, প্রান্তগুলো টেনে নিয়ে দুনিয়াটাকে ছোট বানানো হবে না। দুনিয়া ছোট হওয়ার অর্থ হলো যে মানুষগুলো অপরাধ করে জেলখানায় যায়, তাদের জন্য তামাম দুনিয়া বিশালতা হবার পরেও ওদের জন্য দুনিয়াটা কিন্তু ছোট হয়ে যায়। কথা বলেন? সারা পৃথিবীর বিশালতা থাকা সত্ত্বেও জেল খাটে যারা, জেলের মধ্যে থাকে যারা, তাদের জন্য দুনিয়া যেমন ছোট হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন দুনিয়াটা বিশালভাবেই থাকবে, কিন্তু আমি তাদেরকে এমনভাবে লাঞ্ছিত করব, বঞ্চিত করব, অপমানিত করব যে এই বিশাল পৃথিবী হবার পরেও তাদের জন্য যেন দুনিয়াটা ছোট হয়ে যাবে। আমার তো মনে হয় আয়াতে কারিমা বাংলাদেশের বিগত 17 বছর ধরে যারা জুলুম নির্যাতন চালিয়েছিল, এই স্বৈরাচার সরকারের জন্যই এই আয়াত নাজিল হয়েছে। কথা কয় না?